হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ব্যাঙ্গালোরের তরফ থেকে আমরা 18 দিনে 18 অধ্যায় অধ্যয়ন করছি, লেভেল 1। আজকে পঞ্চদশতম দিনে আমাদের পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। তো খুবই সুন্দর দিনে আমরা এই যোগটা অধ্যয়ন করতে পারবো, কারণ পুরুষোত্তম মাস হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়, যার জন্য ভগবান নিজের নাম দিয়েছেন এই মাসকে। তো আজকে পুরুষোত্তম মাসের অন্তিম দিন, এবং পুরুষোত্তম মাসের অন্তিম দিনে আমরা ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায় ভগবানের পুরুষোত্তম যোগ ভগবান যে বলেছেন সেই অধ্যায় আমরা অধ্যয়ন করব। সকলকে আজকের পঞ্চদশ অধ্যায়ের সেশনে সুস্বাগতম জানানো। হরে কৃষ্ণ। আপনারা আনমিউট করবেন না দরকার না পড়লে, তা না হলে আমাকে জবরদস্তি আনমিউট করাতে হয়, মিউট করতে হয়। হরে কৃষ্ণ। আপনারা মাইক বন্ধ রাখবেন। হরে কৃষ্ণ। আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুভে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो श्रीराधा कान्तो नमोस्तुते। तप्त काञ्चन गौरांगी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुत देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय, गुरु परंपरा की जय, श्री श्री राधा गोविंद जी की जय, पुरुषोत्तम मास की जय, समबद्ध गौर भक्त वृंद की जय। আমার স্ক্রিন আশা করি দেখা যাচ্ছে। করতে হবে। দেখা যাচ্ছে মাতাজি। দেখা যাচ্ছে। ওকে। গোবর্ধন ধরম বন্দে গোপালম গোপরূপিণম वन्दे गोपालं गोपरूपिणां गोकुलोत्सवमेशानं गोविन्दं गोपिकाप्रियम्। गोकुलोत्सवमेषां गोविन्दं गोपिकाप्रियम् वन्दे नवघनश्यामो द्विभुजं मुरलीधरम्। वन्दे नवघनश्यामो द्विभुजं मुरलीधरम् पीताम्बरधरं देवं शारदं पुरुषोत्तमम्। पीताम्बरधरं देवं शारदं पुरुषोत्तमम्।
হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি স্ক্রিন শেয়ার করার চেষ্টা করছি। ভিডিও দেখা যাচ্ছে। দিব্যা মাতাজি, আপনি একবার মেসেজ করে দিন না আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, কারণ আমার কাছে বোঝা যাচ্ছে না যে আমার স্ক্রিন শেয়ার হয়েছে কিনা। মানে আমাদের যে প্রেজেন্টেশন স্লাইডে ফার্স্ট পেজটা শেয়ার হয়েছে কিনা বুঝতে না। পুরুষোত্তম যোগ চ্যাপ্টার 15 লেখা রয়েছে। হ্যাঁ, হয়েছে। এখন হয়েছে আশা করছি। এখন একবার চেষ্টা করুন, চেক করুন। আমার কাছে দেখাচ্ছে স্ক্রিন শেয়ার হয়েছে। এতক্ষণ হয়েছে। ওকে ওকে। ভগবদ গীতার ৫ম অধ্যায় পুরুষোত্তম যোগ। এখানে আমরা ভগবানের যে ধাম গোলক বৃন্দাবন, সেই বৃন্দাবন ধামের ব্যাপারে জানতে পারবো এবং কিভাবে আমরা সেখানে পৌঁছতে পারবো সেটার ব্যাপারেও ভগবান আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আজকের শ্লোক শুরু হচ্ছে ভগবানের কথা দিয়ে। প্রথম শ্লোকে ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বা মূলম অধঃ শাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্ত্বম বেদ স বেদবিদ। এখানে ভগবান বলছেন একটি অশ্বত্থ বৃক্ষ রয়েছে, ঊর্ধ্ব মূল, যার ওপর দিকে ঊর্ধ্ব দিকে মূল রয়েছে এবং অধ শাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে। আমরা ডান দিকে ছবিটিতে একটি বৃক্ষ দেখতে পাচ্ছি, মূল ওপর দিকে এবং নিচের দিকে এই বৃক্ষটি বৃদ্ধি পাচ্ছে এবং চারিদিকে বৃদ্ধি পাচ্ছে। বৈদিক মন্ত্র সমূহ সেই বৃক্ষের পত্র স্বরূপ। তো বিভিন্ন কিছু এই বৃক্ষটির মধ্যে বিভিন্ন কিছুর বর্ণনা করা হয়েছে এবং বলছে যে যিনি এই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ, বলতে তিনি সমস্ত বেদের জ্ঞান অর্জন করতে পেরেছেন এই বৃক্ষটিকে যিনি জানেন। তো এখানে যে উল্টো বৃক্ষটি দেখা যাচ্ছে, তো
এইভাবে কি আমরা কোথাও দেখতে পারি এরকম বৃক্ষ? বা আমরা নিজেরাই বা কি এরকম উল্টো ঝুলে থাকতে পারি? পারি না। এরকম বৃক্ষ আমাদের এই জরা জগতে কোথায় দেখতে পাই? একটি জলাশয়ের পাশে যদি এইরকম একটি বৃক্ষ থাকে, তাহলে ঠিক এই যে প্রতিবিম্বটা, এই প্রতিবিম্বর মতন দেখতে পাই। এবং এই যে প্রতিবিম্বটা, এটা ক্ষণস্থায়ী। একটা দমকা হাওয়া চলে আসলে তখন কিন্তু জলটা স্থির আর থাকবে না, এই জলাশয়ের জল অস্থির হয়ে যাবে এবং তখনই এই প্রতিবিম্বটা হারিয়ে যাবে। তো এই পৃথিবীটা একটা সেতুর মতন। ভগবান আমাদেরকে এই পৃথিবীতে মানুষ হয়ে বানিয়ে পাঠিয়েছে, বা আমাদের পূর্ব জন্মের কিছু কর্ম থাকতে পারে যার জন্য আমরা মানুষ হয়ে এই পৃথিবীতে এসছি। এবং এই পৃথিবী থেকেই আমরা ভক্তির পথ যদি অবলম্বন করতে পারি, তাহলে আমরা ভগবানের কাছে আমাদের যে আসল গৃহ, আমরা সেখানে পৌঁছতে পারি। দ্বিতীয় শ্লোকে ভগবান বলছেন, अधश्चोर्ध्वं प्रसृतास्तस्य शाखा गुणा प्रवृद्धा विषया प्रबलाः अधश्च मूलान्यनुसन्ततानि कर्मानुबन्धीनि मनुष्यलोके। এই বৃক্ষের শাখা সমূহ জড়া প্রকৃতির তিনটে গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশ ও ঊর্ধ্বদেশে বিস্তৃত হচ্ছে। তো এই বৃক্ষটি কিভাবে বৃদ্ধি পাচ্ছে, কিভাবে বিস্তৃত হচ্ছে? প্রকৃতির যে তিনটে গুণ রয়েছে, আমরা গতকালকে প্রকৃতির তিনটে গুণ জেনেছি, গুণত্রয় বিভাগ যোগ। সেখানে তিনটে আলাদা আলাদা গুণ আমরা দেখেছি, সতগুণ, রজগুণ এবং তমগুণ। তো সেই গুণের প্রভাবেই এই বৃক্ষটি বৃদ্ধি পাচ্ছে। কোন দিকে? ঊর্ধ্বদেশেও বৃদ্ধি পাচ্ছে, অধোদেশেও বৃদ্ধি পাচ্ছে। ইন্দ্রিয়ের বিষয়সমূহ এই শাখাগণের পল্লব, এবং এই বৃক্ষের মূলগুলি তদদেশে প্রসারিত এবং সেগুলি মনুষ্য লোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। তো আমরা যদি আগের ছবিটায় যেতে পারি, কারণ এখানে বলছে যে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। আমরা আবার পেছনের ছবিটাতে যাব। এখানে আমরা বিভিন্ন রকমের বিভিন্ন কিছু দেখতে পাচ্ছি। এখানে ঠিক এই জায়গাতে আমরা মানব জাতি দেখতে পাচ্ছি। মানব জাতির এই একটু একদম ওপরের দিকে আমরা দেব দেবতাদের দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপরে আমরা মানব জাতি দেখতে পাচ্ছি, এখানে হোম যজ্ঞ করছে, এখানে ভগবানের পুজো অর্চনা করছে। তার নিচেই দেখতে পাচ্ছি যে ব্যবসা বাণিজ্য করছে। তারপরে এখানে ভগবানকে প্রণাম করছে। ডান দিকে আমরা দেখছি ইন্দ্রিয় তৃপ্তি। আরো নিচে রয়েছে ইম্পায়াস অ্যাক্ট, মানে যারা বিকর্ম করছে। এই যে ঠিক এখানে এই পশু হত্যা করছে তীর ধনুক নিয়ে। এখানে কেউ কাউকে ছুরি দিয়ে কারোর গলায় কেটে ফেলছে, রক্ত ঝরছে। তারপরে আবার দেখতে পাচ্ছি যে এই দিকে বলছে পায়াস অ্যাক্ট, বলছে যে কর্ম বা নিষ্কাম কর্ম, বিকর্ম, অকর্ম। বিকর্ম ডান দিকে চলে গেছে, এই যে বিকর্ম নিচে রয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রকার জীবজন্তুদের দেখতে পাচ্ছি নিচে, এবং তার নিচে কিছু আরো ভুতুরে টাইপের কিছু দেখতে পাচ্ছি। এই হচ্ছে মানে এই বৃক্ষটির এক একটি স্তরে এক এক রকমের জীবরা রয়েছে। এই বৃক্ষের স্বরূপ এই জগতে উপলব্ধি হয় না। আমরা এই জরা জগতে এই রকম উল্টো
বৃক্ষ কোথাও দেখতে পারি না। এবং এই যে বৃক্ষটির কথা ভগবান বলছে, সেই বৃক্ষটির আদি কোথায়, অন্ত কোথায় এবং স্থিতি যে কোথায়, তা কেউই বুঝতে পারে না। কে বুঝতে পারে? যারা ভক্তির পথে চলে, যারা ভগবানের জ্ঞান অর্জন করে, যারা ভগবানের সঙ্গে নিজের সম্পর্ক খুঁজে বার করতে পারে, তারা তীব্র বৈরাগ্য রূপ অস্ত্রের দ্বারা দৃঢ় মূল এই বৃক্ষটিকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করাই হচ্ছে তাদের কর্তব্য। এবং তারা কোথায় পৌঁছায়? যেখানে গমন করলে পুনরায় আর ফিরে আসতে হয় না, সেখানে পৌঁছয়। তো এই বৃক্ষটা হচ্ছে এই জরা জগৎ, যেখানে মায়া দেবী চারিদিকে তার গুণ ছড়িয়ে রেখে দিয়েছে, 3টে গুণ ছড়িয়ে রেখে দিয়েছে, যাতে তার গুণের প্রভাবে আমরা আসি এবং আমরা তার গুণের প্রভাবে আসলেই আমরা ঠিক সেই রকম কর্ম করব যাতে কিনা আমাদের এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চক্রের মধ্যে ভ্রমণ করতে হয়। কিন্তু যারা তীব্র বৈরাগ্য রূপ অস্ত্রের দ্বারা, তীব্র বৈরাগ্য রূপ অস্ত্রের দ্বারা বলতে এখানে কি বোঝা হয়েছে? যে বাড়িঘর ছেড়ে দিয়ে বনে জঙ্গলে গিয়ে আমরা সন্ন্যাস নিয়ে নিলাম না। আমরা যে যেখানে আছি, যেই পরিস্থিতিতে আছি, যেই পরিবারের সাথে রয়েছি, সেখানেই আমরা থাকবো। কিন্তু আমরা বৈরাগ্য রূপ অস্ত্র, এখানে কাকে বলা হয়েছে? এখানে বৈরাগ্য বলতে বলা হয়েছে যে আমরা ইন্দ্রিয় তৃপ্তির পেছনে ছুটবো না। আমরা এই যে ইন্দ্রিয় ভোগ, সেটাকে আমরা বর্জন করব। সেটা যদি ছেড়ে দিতে পারি, তাহলেই আমরা এই বৃক্ষটিকে ছেদন করতে পারবো এবং আমরা ভগবানের কাছে, ভগবানের ভগবত ধামে, এই বৃক্ষটিকে ছেদন করতে হবে আর ভক্তির পথে চলতে হবে। তাহলেই আমরা ভগবানের ভগবত ধামে পৌঁছতে পারবো এবং সেখানে পৌঁছলে আর আমাদের ফিরে আসতে হবে না। ভগবান বলেছেন, শরণাতীত কাল হতে যার থেকে সমস্ত কিছু প্রবর্তন ও বিস্তৃত হয়েছে, সেই আদি পুরুষের প্রতি শরণাগত হও। তাহলে বলছেন, ভগবান কালকে বলেছেন অহম বীজ প্রদা পিতা। তাহলে ভগবান আমাদের বীজদাতা পিতা। তো আমাদের সেই বীজদাতা পিতা বা পরম পুরুষোত্তম গোবিন্দম আদি পুরুষম, তার শরণাগত হতে হবে, তার চরণ কমলে নিজেকে সমর্পণ করতে হবে, তারপরেই আমাদের এই জীবন যাপন করতে হবে। তাহলেই আমরা তার ধামে পৌঁছতে পারবো। এখানে আধ্যাত্মিক জগৎ এবং বস্তুগত জগতের কম্প্যারিজন দেওয়া হয়েছে। আধ্যাত্মিক জগৎ হচ্ছে স্থায়ী এবং বস্তুগত জগৎ আমরা যেখানে রয়েছি সেটা বাস্তব কিন্তু অস্থায়ী। কেমন অস্থায়ী? ঠিক সেই প্রতিবিম্বটার মতনই অস্থায়ী। যখন যতটুক সময় ধীর স্থির থাকে জলাশয়, ততটুক সময় সেই প্রতিবিম্বটা থাকে এবং দমকা হাওয়া আসলে প্রতিবিম্ব আর দেখা যায় না। তো সেই অশ্বত্থ বৃক্ষটা, যে বৃক্ষের প্রতিবিম্বটা যেরকম অস্থায়ী, এই জরা জগৎটাও ঠিক সেই রকম অস্থায়ী। আধ্যাত্মিক জগতে যে ভালোবাসা, সেটা হচ্ছে সত্য ভালোবাসা। আর জড় জগতের ভালোবাসা আমরা বলতে পারি না। সবকিছুর মধ্যেই যতই ভালোবাসা থাক, একটু লালসা তার মধ্যে থাকবেই। কারণ সেই ভালোবাসার থেকে আমরা অনেক কিছু আশা করি, যার জন্য বলছে এখানে সবকিছুই লালসা, আসল ভালোবাসা নেই। আধ্যাত্মিক জগৎ চিরস্থায়ী এবং সেখানেই সত্যিকারের সুখ। আর আমাদের এই জরা জগতে এখানে যে সুখ রয়েছে সেটা স্বল্পস্থায়ী বা সাময়িক সুখ। আধ্যাত্মিক জগতে ভগবানের সাথে আমাদের যে সম্পর্ক, সেটাই হচ্ছে আমাদের সত্যিকারের সম্পর্ক ভগবানের সাথে। আর জরা জগতের যত রকমের সম্পর্ক আছে, তাদের সাথেও আমরা, আমাদের আশেপাশে যত রকমের জীব আছে তাদের সাথেও আমাদের সম্পর্ক আছে, সেটা আসল সম্পর্ক। কিন্তু আমরা সেই সম্পর্ক মানতে চাই না। আমরা খালি ভাবি যে আমাদের পরিবারে যারা রয়েছে বা এক্সটেন্ডেড
পরিবারে যারা রয়েছে তারাই, তাদের সাথেই আমাদের শুধু সম্পর্ক রয়েছে, না, এই সম্পর্ক অস্থায়ী, আজকে আছে কালকে নেই। কিন্তু ভগবানের সাথে আমাদের যে সম্পর্ক সেটাই হচ্ছে সত্যিকারের সম্পর্ক, কারণ ভগবান আমাদের বীজদাতা পিতা, আমরা ভগবানের ভিন্নাংশ, তাই সেই সম্পর্কটাই আসল সম্পর্ক। আধ্যাত্মিক জগতে কোনো দুঃখ নেই। কেন দুঃখ নেই? কারণ সেখানে জন্মও নেই, মৃত্যুও নেই, জরা ব্যাধি কোনো কিছুই নেই, সেখানে শুধু আনন্দই আনন্দ, সেখানে কোনো দুঃখ নেই। আর এই জরা জগতে আমাদের সম্পর্কগুলো অস্থায়ী এবং সাথে দুঃখও রয়েছে। আমরা যতই বলি যে আমার নিজের লোক, কিন্তু সেও কোনো না কোনো সময় কোনো না কোনো কিছুতে ফাঁকি দেবে। তো এই জরা জগতে দুঃখই বেশি রয়েছে, সুখ থাকলেও কিঞ্চিত অল্প এবং অস্থায়ী। চারটি বাস্তব সমস্যা অনুপস্থিত। চারটি বাস্তব সমস্যা কি যার জন্য এই দুঃখ? সেটা হচ্ছে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। সেটা নেই। ভগবানের ভগবত ধামে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি নেই, কিন্তু এই জরা জগতে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি রয়েছে। সেটা জানা সত্ত্বেও আমরা অনেকে জানি কিন্তু মানতে চাই না যে আমাদের আসল গৃহ হচ্ছে ভগবানের কাছে, এবং সেখানে পৌঁছানোর জন্য আমাদের কি করতে হবে সেটা আমরা জানি করতে হবে, কিন্তু ইন্দ্রিয় তৃপ্তির এবং সুখের জন্য আমরা ভগবানের ভক্তির পথটা অবলম্বন করতে পারি না। চেষ্টা করতে হবে আমাদেরকে। মায়াদেবী রয়েছে, তার জাল বিছিয়ে, শত রজ এবং তমগুণ বিছিয়ে রয়েছে, কিন্তু তাও আমরা যদি একটু চেষ্টা করি তাহলে নিশ্চয়ই আমরা ভগবানের কাছে পৌঁছতে পারব। চারটে যে অসুবিধা আমাদের, সেটা জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এবং ভগবানের সাথে আমাদের যে সম্পর্ক সেটাই হচ্ছে সত্যিকারের সম্পর্ক। এখন ভগবান বলছেন, নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্তা কামঃ দ্বন্দ্বৈর বিমুক্তা সুখ দুঃখ সমনৈর গচ্ছন্ত্যমূঢ়া পদম অব্যয়ম তৎ। ভগবান বলছেন, যারা অভিমান ও মোহ শূন্য, সঙ্গ দোষ রহিত, নিত্য অনিত্য বিচার পরায়ণ, কামনা বাসনা বর্জিত, সুখ দুঃখ আদি দ্বন্দ্ব সমূহ থেকে মুক্ত এবং মোহ মুক্ত, তারাই সেই অব্যয় পদ লাভ করতে পারেন। তাহলে আমরা দ্বাদশ অধ্যায়ও দেখেছি ভগবান আমাদের কি বলেছেন, কিভাবে থাকতে হবে। আমরা ত্রয়োদশ অধ্যায়ও দেখেছি ভগবান কি বলেছেন। ভগবান একের পর এক অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স বলেছেন। অমানিত্যম, অধম্বিতম হতে বলেছে, ভগবান বলেছেন সমদর্শী না হতে, ভগবান বলেছেন স্থিতপ্রজ্ঞ হতে। সেই সব কথাই কিন্তু ভগবান বারংবার বারংবার বলে যাচ্ছেন। বলছেন অভিমান রাখতে না, বলছে মোহ শূন্য হতে, বলছে সঙ্গ দোষ মানে সঙ্গ দোষ রহিত হতে, মানে সেই সঙ্গ ছাড়তে যেখানে হরিনাম হয় না, এবং নিত্য অনিত্য বিচার পরায়ণ হতে বলেছেন। ভগবান বলেছেন কামনা বাসনা বর্জন করতে। ভগবানের চরণে সবকিছু সমর্পণ করে আমরা করব, বাকিটা ভগবান নিজেই দেখে নেবে। সুখ দুঃখ আদি দ্বন্দ্ব সমূহ থেকে মুক্ত, স্থিতপ্রজ্ঞ হতে বলেছে। যেই রকম সিচুয়েশনই আসুক না কেন আমাদের দৃঢ় সংকল্প নিয়ে থাকতে হবে যে আমি ভগবানের চরণে সবকিছু সমর্পণ করেছি, যা হবার হবে, ভগবান আছে, সামলে নেবে। তারপরে বলছে মোহমুক্ত হতে, এবং তাহলে সেই অব্যয় পদ আমরা লাভ করতে পারবো। আমরা এই যে গুণগুলো এখানে যে বলা হয়েছে, সেই গুণগুলো আমাদেরকে অভ্যাস করতে হবে সেই রকম হওয়ার জন্য, তাহলেই আমরা ভগবানের কাছে পৌঁছতে পারবো।
কেন আমি বারংবার একটা কথা বলি যে ভগবানের চরণে 100% সমর্পণ করে আমাদের এই জরা জগতে থেকে সবকিছু সামলাতে হবে, সবকিছু সব রকম যে দায়িত্ব আছে সেসব পালন করতে হবে। কেন? কোনো আশা রাখবো না, কামনা বাসনা রাখবো না। কেন? কারণ আমরা আমাদের নিজেদের জীবনে দেখি, কিন্তু তাও আমরা শিখি না। একটা শিশু যখন 4 বছর বা 5 বছর, তখন সে কি কোনো দায়িত্ব নেয়? তার কোনো চিন্তা ভাবনাই নেই। কারণ কেন চিন্তা ভাবনা নেই? 3, 4, 5, 6, 7, 8 অব্দি কোনো চিন্তা ভাবনা কেউ করে না। কেন করে না? কারণ সেই শিশুটি জানে তার পিতা রয়েছে, তার মাতা রয়েছে, তাকে কোনো অসুবিধা তাকে ছুতে পারবে না। ঠিক আছে? সে সম্পূর্ণভাবে 100% তার পিতা মাতার উপরে সে নির্ভর করছে। তো ঠিক আমরাও যদি এই রকম ভগবানের চরণে নিজেদেরকে সমর্পণ করে 100% ভগবানের ওপর আমাদের জীবনের দায়িত্ব, আমাদের কাজকর্ম সবকিছুর দায়িত্ব ভগবানকে দিয়ে দেব। কিন্তু হ্যাঁ, আমাদের কর্ম করতে হবে, কর্ম আমাদের করে যেতে হবে। কারণ আমরা এর আগেও দেখেছি যে কর্ম না করে আমরা এই জীবনযাপন করতে পারি না। আশা করব না কোনো কিছু। 100% উইথ ডেডিকেশন, সম্পূর্ণ আমাদের ডেডিকেশন, জি জান লাগিয়ে আমরা আমাদের কর্ম করে যাব এবং সেই ফলের চিন্তা না করে, সেই ফলের চিন্তাটা কোথায় দেব? ভগবানের চরণ কমলে যদি আমরা দিয়ে দিতে পারি, এবং একটুখানিও আমরা কিন্তু সন্দেহ করব না, ভগবানের চরণে তো দিলাম, এটা কি হবে? এই সন্দেহটা একদম পুরোপুরি ভাবে সরিয়ে দিতে হবে। এবং সন্দেহ দূরে সরিয়ে দিয়ে ভগবানের চরণে সবকিছু সমর্পণ করে যদি আমরা কর্ম করি, তাহলে ভগবান ঠিক সেই শিশুটাকে যেরকম পিতামাতা তার সম্পূর্ণ দায়িত্ব নেয়, তো আমরাও যদি ঠিক সেই রকম ভগবানের চরণে সবকিছু দিয়ে আমরা আমাদের জীবনযাপন করি, তাহলে ভগবান ঠিক দায়িত্ব নেবে। আমরা আমাদের সংসারেই দেখতে পারি। তো সেই পুত্র কন্যা যেই রয়েছে, সে যতক্ষণ তার পিতামাতার আন্ডারে রয়েছে, ততক্ষণ কিন্তু পিতামাতা তাদের সম্পূর্ণ 100% দেখভাল করে, 100% করে। তাদের চিন্তাও করতে হয় না কোথায় থাকবো, কোথায় যেতে হবে, স্কুলে ভর্তি হতে হবে কিনা, কলেজে ভর্তি হতে হবে কিনা, কি করব, পুরোটা কিন্তু তারাই করে। কারণ পিতামাতা জানে যে আমার উপরে নির্ভর করে রয়েছে, আমাদেরই করতে হবে। তো কিন্তু যেই দিন সে বলে যে না, আমি নিজে দায়িত্ব নিতে পারবো, তখন কিন্তু পিতামাতা ছেড়ে দেয় কি না? এটা সঠিক। তো আমরাও যদি ঠিক যেই শিশু সন্তানেরা পিতামাতার উপর নির্ভর করে, কোনো কিছু চিন্তা নেয় না, কোনো মাথা ব্যথাই রাখে না, তখন পিতামাতাই সব দায়িত্ব নিয়ে নেয়। তো আমরাও যদি ঠিক সেই রকম ভগবানের চরণে আমাদের জীবনের দায়িত্বটা ভগবানের চরণে দিয়ে দেই, ভগবান সেই দায়িত্ব এড়িয়ে কিন্তু যাবে না। ভগবান সবকিছু তার কন্ট্রোলে, তার নিয়ন্ত্রণে রাখবে এবং আমাদের জীবন সুষ্ঠু সবল হবে। এখন ভগবান তার ধামের কথা বলছেন। না তদ ভাষায়তে সূর্য, না শশাঙ্কো, না পাবকঃ, যৎ গত্বা না নিবর্তন্তে তদ্ধামা পরমম মম। ভগবান বলছেন, সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আমার সেই পরম ধামকে আলোকিত করতে পারে না। কেন পারে না? আমরা একাধারে দেখেছি যে ভগবান যখন অর্জুনকে তার বিশ্বরূপ দেখিয়েছিলেন, অর্জুন কি বলেছিল, বা অর্জুন দেখেছে, এবং সঞ্জয় ধৃতরাষ্ট্রকে কি বলেছেন? সঞ্জয় ধৃতরাষ্ট্রকে ওই একই কথা যা অর্জুন বলছেন, একই কথা বলছেন যে একটি জায়গায় একই সময় একসাথে সহস্র সূর্য যদি উদয় হয় একসাথে একই সময়, তাহলে তার যা আলো, সেই আলো হচ্ছে ভগবানের বিশ্বরূপের কাছে কিঞ্চিত। তার মানে ভগবানের নিজের কাছেই অনেক 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 আলো রয়েছে। তাই ভগবানের ধামকে আলো করার জন্য আলাদা করে চন্দ্র, সূর্য, অগ্নি বা বিদ্যুতের কোনো
প্রয়োজন নেই। আর ভগবান আরো বলছেন যে সেইখানে মানে ভগবানের সেই ধামে গেলে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না। এখানে আমরা ভগবানের ধামের কিছু ছবি দেখতে পাচ্ছি। এখন ভগবান বলছেন সপ্তম শ্লোকে, মামাইবাংশ জীবলোকে জীবভূতা সনাতনঃ মনা ষষ্ঠান্দি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। ভগবান বলছেন যে এই জড় জগতে বদ্ধ জীব সমূহ আমার সনাতন বিভিন্ন অংশ। তাহলে এই যত রকমের জীব রয়েছে জড়া জগতে সবই হচ্ছে ভগবানের অংশ। জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতি রূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়েছে কেন? আমরা এই জড় জগতে আসার সাথে সাথে আমরা মায়াদেবীর 3টে গুণের সংস্পর্শে আসি এবং সেই গুণের সংস্পর্শে আসার কারণে আমরা বিভিন্ন রকম কর্ম করে ফেলি এবং সেই কর্ম করলে তার ফল আমাদের ভোগ করতে হয়। তো সেই ফল ভোগ করার জন্য আমাদেরকে বারংবার বারংবার এই জড়া জগতে জন্মগ্রহণ করতে হয় এবং জড়া জগতে জন্মগ্রহণ করলে আমাদের কঠোর সংগ্রাম করতেই হয়। কিন্তু যদি ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে আমরা আমাদের জীবন যাপন করি তাহলে আর কিন্তু কোনো সংগ্রাম থাকে না। সেই সংগ্রামটা কে নিয়ে নেয় নিজের হাতে? ভগবান নিজেই সেই সংগ্রাম নিয়ে নেয়। তাহলে আর আমাদের কোনো সংগ্রাম করতে হয় না। কিন্তু আমরা এইটুকু জিনিস শুনি কিন্তু বুঝতে পারি না, মানতে পারি না যে ভগবানের চরণে সমর্পণ করে কিভাবে আমি খুশি থাকবো, কিভাবে চিন্তা না করব। কিন্তু আসলেই সত্যি ভগবানের চরণে সমর্পণ যদি করতে পারি তাহলে সম্পূর্ণ দায়িত্ব ভগবান নিজেই নিয়ে নেয়। তো এখানে বলা হচ্ছে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে আমরা ভগবানের বিভিন্ন অংশ। তো বিভিন্ন অংশ কিরকম ভাবে তার একটি উদাহরণ দেওয়া হয়েছে যে একটা বিশাল সমুদ্র রয়েছে, সমুদ্রের যে জল সেটা লবণাক্ত, সমুদ্রের মধ্যে বিশাল বড় বড় জাহাজ ডুবে যায়, সেটা হচ্ছে সমুদ্রের আকার এত বেশি তাই সমুদ্রের মধ্যে বিশাল বড় জাহাজও ডুবে যেতে পারে। এবার গুণের দিক দিয়ে বিশাল সমুদ্রের সমগ্র জল লবণাক্ত এবং এক বিন্দু জল যদি আমরা সমুদ্র থেকে বাইরে নিয়ে আসি তাহলেও কিন্তু সেই এক বিন্দু জলও কিন্তু লবণাক্ত। তাহলে গুণের দিক দিয়ে একই রকম, একই গুণ রয়েছে, সমুদ্রের জলও লবণাক্ত এবং সেই এক বিন্দু জলও লবণাক্ত, কিন্তু আকারের দিক দিয়ে এক না, মানে পরিসংখ্যায় কিন্তু এক নয়। তো আমাদের মধ্যেও গুণ কিন্তু একই রয়েছে, কারোর মধ্যে সেই গুণগুলো দেখা যায়, যারা ভগবানের ভক্তির পথে রয়েছে তাদের মধ্যে গুণগুলো দেখা যায় এবং যারা ভক্তির পথে নেই তাদের মধ্যে সেই গুণগুলো অনেক রকমের অনেক কিছু দিয়ে সেই গুণগুলো চাপা রয়েছে। কেন চাপা রয়েছে? বছরের পর বছর, যুগের পর যুগ, জন্মের পর জন্ম যে কর্ম করা হচ্ছে সেই কর্মের জন্যই কিন্তু সেই গুণগুলো ঢেকে আছে তার মধ্যে। ঠিক সেরকমই হচ্ছে আগুনের মধ্যে, যা বিশাল আগুনের মধ্যে যা গুণ রয়েছে সেই একটা ছোট্ট ফুলকির মধ্যেও ঠিক সেই গুণই রয়েছে। তো গুণমানে এক কিন্তু পরিমাণে এক নয়। ভগবান হচ্ছেন সৎ চিৎ আনন্দ, মানে সৎ বলতে এখানে বলা হচ্ছে অনাদির আদি, তারপরে
সৎ বলতে শাশ্বতম, যেটা স্থায়ী, এবং তারপরে চিত বলতে এখানে জ্ঞানকে বলা হচ্ছে, এবং তারপরে আনন্দ। তো ভগবানের ধামে কি রয়েছে? সেখানে আনন্দই আনন্দ রয়েছে, এবং সেখানে জ্ঞানও রয়েছে, এবং সেই জায়গাটি হচ্ছে শাশ্বতম, অশাশ্বতম নয়, এই পৃথিবীর মতো নয়, ক্ষণিকের জন্য নয়। অষ্টম শ্লোকে বলছেন, শরীরম যদ অবাপ্নোতি যচ্চাপ্যুক্রামতীশ্বরঃ গৃহীত্বৈতানি সংয়াতি বায়ুর্গন্ধান ইবাশয়াৎ। ভগবান বলছেন, বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড় জগতে দেহের যে ঈশ্বর রয়েছে, আমাদের দেহের মধ্যে যে দেহের ঈশ্বর রয়েছে, সেই ক্ষেত্রর মধ্যে ক্ষেত্রী রয়েছে, আমরা দেখেছি সেই ক্ষেত্রীর কথা বা সেই আত্মার কথা বলছে। এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। এখন ভগবান বলছেন, উৎক্রমন্তং স্থিতৌ ভাপি ভুঞ্জানম বা গুণান্বিতং বিমূঢ়ানানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞানচক্ষুষা। মূঢ় লোকেরা দেখতে পায় না কিভাবে জীব এই দেহ ত্যাগ করে অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী শরীর সে উপভোগ করে, কিন্তু জ্ঞান চক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ সমস্ত বিষয় দেখতে পান। যে জ্ঞান বিশিষ্ট ব্যক্তি, তিনি সেই জ্ঞান অর্জন করেছেন। কিসের জ্ঞান? আমরা এর আগের দিনও দেখেছি যে ভগবদ গীতায় আমাদেরকে কিসের জ্ঞান দেয়? এখানে জ্ঞান দেয় যে ভগবান কৃষ্ণর সাথে আমাদের কি সম্বন্ধ। তারপরে বলছেন যে সেই ভগবানের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের জন্য আমাদের কি করতে হবে? পুনর্স্থাপন করতে হবে। তো তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের ভক্তির পথে চলতে হবে। তাহলেই আমরা ভগবানের গৃহে পৌঁছানোর, এবং ভগবানের গৃহে পৌঁছানোর জন্য আমাদের কি করতে হবে, সেই যে কোন পথটা আমাদেরকে সিলেক্ট করতে হবে সেটা বুঝতে পারবো। এবং যে জ্ঞান, এই জ্ঞানটা যে লাভ করেছে সে বুঝতে পারবে, সে অনায়াসে বুঝতে পারবে যে তার আশেপাশের যারা রয়েছে তারা কিরকম কর্ম করছে, এবং তাদের কর্ম অনুযায়ী, আমরা গতকালও দেখেছি যে আমরা কর্ম অনুযায়ী আমরা আমাদের পরের জনি কোনটা হবে সেটা কিন্তু ঠিক হচ্ছে। অন্তিমকালে কি করব, যা কর্ম করে চলেছি সেই কর্ম অনুযায়ী কিন্তু অন্তিমকালে আমরা ঠিক সেই রকম চিন্তা করব এবং সেই জনিতে পৌঁছাবো। এবং যেরকম কর্ম করছি সেই কর্ম অনুসারে আমরা উচ্চ গ্রহেও পৌঁছতে পারি এবং নিম্ন গ্রহেও পৌঁছতে পারি। তাই বলছে চক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ সমস্ত বিষয় দেখতে পারে। একাদশ শ্লোকে ভগবান বলছেন, यतन्तो योगिनश्चैनं पश्यन्त्यात्मानि अवस्थितं यतन्तोऽप्यकृतात्मानो नैनं पश्यन्ति अचेतसः। আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন। কিন্তু আত্মতত্ত্ব জ্ঞান রহিত অবিবেকীগণ যত্নপরায়ণ হয়েও এই তত্ত্ব অবগত হয় না। তো আত্মতত্ত্ব যারা বুঝতে পারে, যারা ভগবানের সাথে আমাদের কি সম্পর্ক বুঝতে পারে, এই যে তিনটে জিনিস যেটা বললাম, যে কৃষ্ণ সম্বন্ধ, ভক্তি অভিধেয় এবং প্রেমের যে প্রয়োজন, সেটা যারা বুঝতে পারে তারা এই মানব যে জন্ম আমরা পেয়েছি, 84 লক্ষ যোনি পার করে আমরা একটা শরীর পেয়েছি, আমাদের ভগবান জ্ঞান দিয়েছেন, এবং এমন জ্ঞান দিয়েছেন বা বুদ্ধি দিয়েছেন যেটা আমরা যদি সঠিক পথে পরিচালনা করতে পারি, আমরা যদি শাস্ত্র অধ্যয়ন করতে পারি, তাহলে আমরা সবকিছু
বুঝতে পারবো, এবং সবকিছু বুঝতে পারলে আমরা ঠিক ভগবানের নির্দেশ অনুযায়ী আমরা জীবন যাপন করব এবং ভগবানের কাছে পৌঁছতে পারবো। কিন্তু যারা এই জড় জগতের জ্ঞানের পেছনে শুধু ছোটে, যারা তাদের বুদ্ধি জড় জগতের জন্যই কাজে লাগায়, তারা যতই তাদের বুদ্ধি জ্ঞান যা কিছুই রয়েছে শুধু জড় জগতের জন্য যদি কাজে লাগায়, তাহলে তারা কিন্তু ভগবানের সাথে আমাদের সম্পর্ক কি সেটা কখনোই বুঝতে পারবে না এবং কখনোই পৌঁছতে পারবে না। তাদের এই যে চক্র, জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র এবং 14টি লোকের মধ্যে বারংবার বারংবার ঘুরতে হবে। এখন ভগবান বলছেন, গমাবিশ্য চ ভূতানি ধরায়ম ইয়াহমোজসা পুষ্ণামি চৌষধি সর্বঃ সমো ভূত্বা রসাত্মকঃ। ভগবান বলছেন, আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে ধান যব আদি ঔষধি পুষ্ট করি। তো ভগবান যে শুধু তার ধামে বসে রয়েছেন সেটা কিন্তু নয়, ভগবান একই সময় সর্বত্র রয়েছেন। ভগবান তিনি তার ধামেও রয়েছেন এবং তিনি আরো কোথায় কোথায় রয়েছেন সব একে একে আমাদের বলছেন। তিনি বলছেন তিনি পৃথিবীতে তার শক্তির দ্বারাই কিন্তু সমস্ত জীবদের তিনি ধারণ করছেন। তিনি আমাদের প্রত্যেকটি জীবের মধ্যে পরমাত্মা রূপে রয়েছেন এবং তিনি চন্দ্র রূপে তিনি আমাদের, আমরা যে বিভিন্ন রকম ফল ফলাদি শস্য যা গ্রহণ করছি সবই কিন্তু ভগবান নিজে চন্দ্র রূপে আমাদেরকে দিচ্ছেন এবং পুষ্ট করছেন। তারপরে ভগবান আবার কোথায় আছে? তিনি আমাদের মধ্যে রয়েছেন পরমাত্মা রূপে, শুধু পরমাত্মা রূপে নেই, আরো কোথায় রয়েছে সেটাও এখন বলছেন। अहं वैश्वानरो भूत्वा प्राणिनां देहमाश्रितः प्राणापाना समायुक्तः पचामि अन्यं चतुर्विधम्। ভগবান বলছেন আমাদের পেটের মধ্যে ভগবান জঠরাগ্নি রূপে রয়েছেন এবং তিনি আমাদের মধ্যে যে প্রাণ ও অপান বায়ু, সেই প্রাণ ও অপান বায়ুর সংযোগে আমরা যে 4 প্রকার খাদ্য গ্রহণ করি সেই খাদ্য তিনি আমাদের মধ্যে পেটের মধ্যে পরিপাক করছেন। 4 রকমের খাদ্য আমরা মনে করে নিচ্ছি। আমরা কিছু কামড়ে খাই, কিছু চুষে খাই, কিছু চেটে খাই এবং কিছু পান করি, জল পান করি। তো এই 4 রকমের খাদ্য তিনি আমাদের মধ্যে পরিপাক করেন। তারপরে ভগবান আবার বলছেন, এটাও খুব ইম্পর্টেন্ট, সর্বস্য চাহম হৃদি সন্নিবিষ্ট মতা স্মৃতির জ্ঞানম অপোহনম চ বেদাশ্চ সর্বৈরহমেব বেদ্য বেদান্ত কৃদ্ভেদ বিদেব চাহম। ভগবান বলছেন সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত ভগবান নিজে এবং ভগবানের থেকেই আমাদের মধ্যে স্মৃতি শক্তি জ্ঞান ও বিলোপ হয়। তাহলে আমাদের মধ্যে যে স্মৃতি, আমাদের মধ্যে যে জ্ঞান এবং আমাদের মধ্যে যে ভুলে যাওয়া, সেটা সমস্তটাই ভগবানের থেকেই আসছে। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্ত কর্তা এবং বেদবিদ। তো ভগবানের সম্পূর্ণ বেদ ভগবানের জানা, ভগবান নিজেই বেদবিদ এবং তিনি বেদান্ত কর্তা, তিনি বেদ সৃষ্টি করেছেন। চারটি বেদ আমরা দেখতে পাচ্ছি, অথর্ববেদ, সমবেদ, যজুর্বেদ এবং ঋগ্বেদ। সবই কিন্তু ভগবানের থেকে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই যোগী, যে স্থিতপ্রজ্ঞ, যে সমদর্শিনা, তিনি
সবের মধ্যেই কিন্তু ভগবানকে দেখতে পাচ্ছে। এই যে চতুর্ভুজ বিষ্ণু দেখতে পাচ্ছে এখানে হস্তিনীর মধ্যে, গাভীর মধ্যে দেখতে পাচ্ছে, চণ্ডালের মধ্যেও দেখতে পাচ্ছে, একটি কুকুরের মধ্যেও দেখতে পাচ্ছে, মাহুতের মধ্যেও দেখতে পাচ্ছে, এবং একজন ভক্তকে দেখা যাচ্ছে তার মধ্যেও ভগবানকেই দেখতে পাচ্ছে। অতএব প্রতিটি জীবের মধ্যে ভগবান পরমাত্মা স্বরূপ রয়েছেন। তো যে সেই স্তরে পৌঁছেছে, যে স্থিতপ্রজ্ঞ, মানে সুখে দুঃখে, শীতে উষ্ণে সবকিছুতেই সমান থাকে, তাকে কেউ বিচলিত করতেও পারে না এবং সে অন্য কাউকেও বিচলিত করে না, এবং যে সমদর্শী না, সবাইকে সমান দৃষ্টিতে দেখে, সবাইকে সসম্মান দেয়, তিনি হচ্ছেন সমদর্শী না। এবং এই রকম স্তরে আমাদেরকে পৌঁছতে হবে, তাহলেই আমরা এই জড় জগতের যে তিনটে গুণের ঊর্ধ্বে উঠতে পারবো। তো আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে ভগবানের গৃহে, যেটা আমাদের নিজস্ব আলোয়, আমাদের সেখানে পৌঁছতে হবে। এবং সেই লক্ষ্য আমরা 84 লক্ষ জনি পার করে এই মানব জন্ম পেয়েছি। আমাদেরকে সঠিক পথে চলতে হবে এবং সঠিক লক্ষ্যে পৌঁছতে হবে। সেই লক্ষ্য থেকে আমরা পথভ্রষ্ট হলে আবার আমাদেরকে এই জরা জগতেই ফিরে আসতে হবে। 49 শ্লোকে ভগবান বলছেন, ইয়ো মামেবা অসামূঢ় জানাতি পুরুষোত্তমম স সর্ববিদ ভজতি মাম সর্বভাবেন ভারত। ভগবান বলছেন, হে ভারত, যিনি নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতোভাবে আমাকে ভজনা করেন। তো যে ব্যক্তি এই জ্ঞান অর্জন করতে পেরেছে যে ভগবানের সাথে আমাদের কি সম্পর্ক, আমাদের জীবনের লক্ষ্য কি, যে জানতে পেরেছেন যে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণর সাথে আমাদের কি সম্পর্ক, সে যে বুঝতে পেরেছে, যে মনের মধ্যে নিয়ে নিয়েছে, একদম তালা বন্দি করে নিয়েছে যে আমাদের সাথে ভগবানের সম্পর্ক কি, আমাদের লক্ষ্য কি, সে কি করবে? সে ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করবে। সে যা কিছুই করছে না কেন, সে তার কর্মক্ষেত্রে, সে তার ব্যবসা বাণিজ্যে যাচ্ছে, তাও কেন যাচ্ছে? ভগবানের সেবা করতে হবে, তাই সে কর্ম করছে। তাই মাসের শেষে সে কিছু অর্জন করবে, সেটা দিয়েই তার আগামী মাস চলবে। সে ভগবানের সেবা করবে সম্পূর্ণ মাস, এবং ভগবানের সেবা করে সে নিজের সেই প্রসাদ গ্রহণ করবে। এবং যা কিছুই করবে, ঘর সাজাবে তো কার জন্য? ভগবানের জন্য। ভগবান রয়েছেন তার আলয়, তাই ভগবানের জন্য সে তার ভগবানের ঘর সাজাচ্ছে। যা কিছুই করছে ভগবানের জন্য করছে। তাই বলছেন যে তিনি সর্বজ্ঞ, তিনি সবকিছু, সব জ্ঞান অর্জন করে নিয়েছেন। এবং সে যেহেতু জানতে পেরেছে ভগবানের সাথে সম্পর্ক কি এবং আমাদের এই মানব জন্মের লক্ষ্য কি, তিনি সবসময় ভগবানকেই ভজনা করবে। এবং আমাদের মায়া দেবীর এই যে তিনটে গুণ, এই তিনটে গুণের থেকে উপরে ওঠার জন্য মায়ার বন্ধন যে অনেক রকম একদম মাকড়সার জালের মতন আমাদেরকে শিকল দিয়ে আটকে রেখেছে। অনেক রকম চিন্তা ভাবনা, পারিবারিক, তারপরে কর্মজীবনের সমস্যা, আগামীকাল কি হবে সেই সমস্যা, এইগুলো কিভাবে দূর করা যায়? একমাত্র হরিনাম করে। পঞ্চতত্ত্ব মন্ত্র বলতে হয় আগে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা সর্বক্ষণ বলতে আমরা তো আর অর্জুনের মতন গুড়াকেশ নই যে ঘুমের মধ্যেও ভগবানকে স্মরণ করে। আমরা ঘুমের মধ্যে পারি না, জরা জগতের আমরা শূদ্র থেকেও হয়তো নিচু কিছু হলে তাই। এবং কলিযুগ, বিভিন্ন রকমের আকর্ষণ, বিভিন্ন রকমের মায়া জাল, তো সেখান থেকে বের হওয়ার জন্য আমাদেরকে
যতটা সময় আমরা জেগে আছি, যে কর্মই করি না কেন, শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম, এই তিনটে জিনিস আমরা যদি সর্বক্ষণ করতে পারি, তাহলেই আমরা মায়া দেবীর কবল থেকে বাঁচতে পারবো। কেন? কারণ মায়া দেবীও কিন্তু ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের নিয়ন্ত্রণে। ভগবান নিজেই বলে দেবে, মায়াদেবী আপনি এখান থেকে সরে যান, আমার ভক্ত সে সর্বদা আমার নাম রূপ গুণ লীলা শ্রবণ করে, কীর্তন করে এবং স্মরণ করে, এর উপরে আর জাল বিছাতে হবে না। শাস্ত্রে কখনো সন্দেহ করবেন না, কারণ শাস্ত্র যেটা পরম্পরা অনুযায়ী চলে আসছে সেখানে কিন্তু কোনো ভেজাল নেই, সেটা কিন্তু ভগবান যেমন বলেছেন ঠিক তেমনই চলে আসছে। তো শাস্ত্রে কখনো সন্দেহ করা উচিত নয়, যদি সেটা পরম্পরার মধ্যে থাকে, যদি যার কাছ থেকে শুনছি সে যদি কোনো প্রামাণিক গুরু পরম্পরায় থাকে, তাহলে সে একদম ভগবান যে কথা বলেছেন সেই কথাই বলছেন, এবং কখনো ঈশ্বরকে সন্দেহ করবেন না। ভগবানের চরণে নিজেকে সমর্পণ করবেন, কিন্তু 1% কেন, 0.00001%ও কিন্তু সন্দেহ করবেন না। সন্দেহ আসলেই তখন কিন্তু ভগবান ওখান থেকে সরে যাবে। 100% সন্দেহ ছাড়া নিজেকে ভগবানের চরণে সমর্পণ করলে ভগবান ঠিক সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নেবে। এবং এখানে বলা হচ্ছে যে আমাদের শ্রীলা প্রভুপাদজি বলেছেন, যদি কেউ শ্রীকৃষ্ণকে লক্ষ্য না মনে করে এবং শ্রীকৃষ্ণর লক্ষ্য না খুঁজে যদি কেউ বেদ অধ্যয়ন করে, ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম, যা কিছুই সে অধ্যয়ন করুক না কেন, সে কিছুই বুঝতে পারবে না। কারণ ভক্তির দ্বারাই এই শাস্ত্র বোঝা যায়। ভক্তির ছাড়া, ভক্তির বাইরে গিয়ে সে যত বড়ই ফিলোসফার হোক না কেন, সে কিন্তু তার নিজের বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করবে, সে কিন্তু পরম্পরা অনুযায়ী যেভাবে বুঝতে হয় সেটা বুঝবে না, এবং সে খালি তার মূল্যবান সময় শুধু নষ্টই করবে। এখন শ্লোক নাম্বার 20-তে ভগবান বলছেন অর্জুনকে, ইতি গুহ্যতমম শাস্ত্রম ইদমুক্তম মায়া নঘ এতদ বুদ্ধ্বা বুদ্ধিমান স্যাৎ কৃতাকৃত্যশ্চ ভারত। ভগবান বলছেন, হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এভাবেই সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হয়েছেন তিনি প্রকৃত বুদ্ধিমান এবং কৃতার্থ হন। তাহলে ভগবান বলছেন যে সব থেকে গোপনীয় শাস্ত্র ভগবান জানালেন, এবং এই তত্ত্ব যে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন, তিনি প্রকৃত বুদ্ধিমান। কেন? যে বুঝেছেন সেই বুদ্ধিমান কেন? কারণ যে বুঝেছে সে অবশ্যই নিজেকে ভগবানের চরণ কমলে 100% সমর্পণ করবে, এবং তাহলেই তিনি এই মানব জীবনের যে এই যে আমরা যে যুদ্ধ, আমরা যে সংগ্রাম করে যাচ্ছি যুগের পর যুগ ধরে, জন্ম মৃত্যু জরা ব্যাধি এবং 14টি লোক আমরা ভ্রমণ করে যাচ্ছি, সেই ভ্রমণ আর করতে হবে না। তাহলেই ভগবানের ভগবত ধামে আমাদের যে আসল জায়গা, আমরা সেখানে পৌঁছতে পারবো। এই হচ্ছে মায়া দেবী, এবং আমরা মায়া দেবীকে আরো এক নাম রয়েছে, সেটা হচ্ছে দুর্গা দেবী। দুর্গা দেবী কেন বলা হয়? এই যে এই জরা জগৎ, এটা হচ্ছে একটা দুর্গ বা একটা জেল, এবং সেই দুর্গের যে জেলার, যে যে কন্ট্রোলার, যে নিয়ন্ত্রণ করে এই দুর্গটাকে, তিনি হচ্ছেন মা মহামায়া বা দুর্গা। তো তাই দুর্গকে যে নিয়ন্ত্রণে রাখে তিনি হচ্ছেন দুর্গা। তো আমরা আমাদের পুরনো দিনের, পুরনো বছরের, পুরনো জন্মের, মানে আগের জন্মের
অনেক রকম অনেক কর্ম করে এসেছি এবং সেই কর্মের ফল ভোগ আমাদের করতে হবে এবং সেই কর্মের ফল যেটা ভোগ আমাদের করতে হয়, কাউকে বেশি করতে হয়, কাউকে কম করতে হয়, এবং আমরা যতটাই দেখি না কেন সেটা নিতান্তই কম হয়ে যায় আরো, যদি আমরা ভগবানের চরণে সমর্পণ করি নিজেদের। এবং ভগবানের চরণে সমর্পণ করার একটাই উপায়, শ্রী চৈতন্য মহাপ্রভুও প্রচার করে গেছেন। কি বলেছেন? হরিনাম সংকীর্তন করতে। কেন? কারণ এই ভগবানের নাম আমাদেরকে শুদ্ধ করে। আমাদের মধ্যে যত কলুষ রয়েছে সেই কলুষ মুক্ত হতে পারি। কিভাবে? সেটা বলে গেছেন, হরের নামা হরের নামা হরের নামাই বা কেবলম খালাউ নাস্তেভ্যা 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 গতির অন্যথা। তো এই কলিক যুগে হরিনাম করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, উপায় নেই, উপায় নেই। একমাত্র এই হরিনামই আমাদেরকে ভগবানের কাছে পৌঁছে দিতে পারে। আমাদের পঞ্চদশ অধ্যায় এই অবধি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। শ্রীলা প্রভুপাদ কি জয়। শ্রীলা গুরু মহারাজ কি জয়। গুরু পরম্পরা কি জয়। শ্রী শ্রী রাধা গোবিন্দ জি কি জয়। পুরুষোত্তম মাস কি জয়। আমরা ক্লাস এখানেই রাখবো। আপনাদের কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে